রাষ্ট্রকে বড় করে দেখে সিংহাসনকে বড় করে দেখো, আর সেই সিংহাসনকে বড় করে দেখার জন্যই, রাষ্ট্রকে বড় করে দেখার জন্যই ভারতীয় জনতা পার্টির প্রতিটা কর্মী কাজ করে। এর সাথে অন্য কোনো লক্ষ্য আমাদের নেই। সব ব্যক্তিই আমাদের ওই রাষ্ট্র ক্ষমতার বুথের বললাম না, বুথের সমস্ত নেতাই আমাদের আসল নেতা। নির্বাচনে জেতার স্বপ্ন থেকে জেতার সম্ভাবনা, চাপে আছে বিজেপি শিবির। তারই মধ্যে জুড়ে বসেছে এসআইআর। যেন নিজেদের ফাঁদে নিজেরাই পা দিয়েছেন শাহ শুভেন্দুরা। তারপর বারংবার প্রকাশ্যে এসেছে শুভেন্দু বনাম দিলীপ সংঘাত, জর্জরিত বিরোধী শিবির। এত কিছুর পরও দিলীপ ঘোষকে নিয়েই কথা বললেন দীপঙ্কর সরকার। শুনে নিন কি বললেন। স্যার, আসবো একটু দিলীপ ঘোষের প্রসঙ্গে। উনি অমিত শাহর সাথে মিটিংয়ের পর সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরে এসছেন, কিন্তু তার সত্ত্বেও আগে ওনাকে যেভাবে আমরা রাজনীতি করতে দেখেছি গ্রামে গঞ্জে গিয়ে একদম সেইভাবে এখন দেখতে পাচ্ছি না। একটু কম চাপের প্রচার করছেন লোকই, আপনি কৌশল না একটা করছেন। আপনি যে দিলীপ বাবুকে দেখেছিলেন, দিলীপ দা যখন ব্যাপকভাবে কাজ করেন তখন তিনি রাজ্যের সভাপতি ছিলেন। সেই সভাপতির স্থানটা পরিবর্তন হয়েছে। সুকান্ত বাবু এসেছিলেন, সুকান্ত বাবুর পরে এখন শ্রমিক দা এসছেন, প্রতিটা পার্ট পরিবর্তন হয়েছে। দিলীপ দার যে প্রচারের ক্ষেত্রে আপনি গতকালেও দিলীপ দা মেদিনীপুরে আমাদের সংকল্প সভা করেছেন এবং রীতিমতো কর্মী সংযোগ করে যোগাযোগ করেছেন। কোনোভাবে নেই, দিলীপ দা আমাদের শ্রদ্ধেয় নেতা ছিলেন, আছেন, সেভাবেই তিনিও আমাদের মার্গদর্শনের কাজ করছেন, তিনিও কাজ করেছেন। এগুলো হচ্ছে গিয়ে একটু প্রচারের আলো থেকে এদিক আসায় সংবাদ মাধ্যমে একটা আশা, কিন্তু বাস্তবে দিলীপ দা যে কাজটা করতেন সেই কাজটাই করছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দিলীপ ঘোষের এই গো স্লো মনোভাবের প্রভাব কোনো জেলায়, কোন জেলায় সবচেয়ে বেশি পড়বে বলে আপনার মনে হয়? কোনো জেলায় পড়বে না, কোনো জেলায় পড়বে না। দিলীপ মানে আমাদের ভারতীয় জনতা পার্টিতে কোনো দল উপদল কিছু হয় না, আমাদের একটাই পদ্ম। এই পদ্মর জন্য সবাই লড়াই করে, ব্যক্তি বড় নয়। ভারতীয় জনতা পার্টির মার্গদর্শনের যে লেখা, আমাদের পঞ্চনীতি থেকে যে শুরু করে আজ পর্যন্ত যাওয়া হচ্ছে, কোনোটাই আমরা ব্যক্তিকে বড় করে দেখি না। আমাদের কাছে রাষ্ট্র বড়, আমাদের কাছে দেশ বড়, আমাদের কাছে ধর্ম বড়, আমাদের কাছে বাঁচানোর লক্ষ্যে, সেটা ধর্ম বাঁচানোর লক্ষ্যে। সে জায়গায় কোনো ব্যক্তি রাখে না। ব্যক্তি হয়তো তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতার ক্ষেত্রে ব্যক্তি উপরে গেছেন, কিন্তু তার যে মার্গদর্শন, সেই মার্গদর্শনের মাধ্যমে বাকি সমস্ত কর্মীরা পরিচালিত হবে। আমাদের কাছে দলই বড়, রাষ্ট্রই বড়, আর কিছু নয়। এই মহাভারতীয় যুদ্ধের পর আপনি যখন ষড়যন্ত্রে ভীষ্ম ছিলেন, বিশ্ব ষড়যন্ত্রে থাকার পরে যখন যুদ্ধ জেতার পরে ধৃতরাষ্ট্র যখন যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডব সহ কুন্তিকে নিয়ে যখন যাচ্ছেন কুরুক্ষেত্রের প্রান্তরে সরসজ্জায় শয়িত আছেন পিতামহ বিশ্বকে প্রণাম করে যখন অশ্রু বিসর্জন করছেন অর্জুন এবং যুধিষ্ঠির, এরা পিতামহ বিশ্ব সরসজ্জায় শয়িত থেকে কৃষ্ণ বলছিলেন যে পিতামহ আপনি মার্গদর্শন করুন, ভারতবর্ষে ভিড় শূন্য হয়ে গেছে। দ্রোণাচার্য, কৃপাচার্য থেকে শুরু করে একের পর এক অশ্বত্থামা থেকে শুরু করে একের পর এক মহামহারথীরা ভারতবর্ষে নেই, ভারতবর্ষে কীভাবে পরিচালিত হবে? একটা কথা বলেছিলেন পিতামহ ভীষ্ম, যে তুমি কোনো কিছু দেখো না, তুমি শুধু সিংহাসন দেখো, রাষ্ট্র দেখো। রাষ্ট্রকে বড় করে দেখে সিংহাসনকে বড় করে দেখো, আর সেই সিংহাসনকে বড় করে দেখার জন্যই, রাষ্ট্রকে বড় করে দেখার জন্যই ভারতীয় জনতা পার্টির প্রতিটা কর্মী কাজ করে। এর সাথে অন্য কোনো লক্ষ্য আমাদের নেই। সব ব্যক্তিই আমাদের ওই রাষ্ট্র ক্ষমতার বুথের বললাম না, বুথের সমস্ত নেতাই আমাদের আসল নেতা। স্যার, নিঃসন্দেহে দল সবচেয়ে বড়, দল সবার আগে, কিন্তু সত্যি কি শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের মধ্যে সম্পর্ক সাবলীল? একদম। আজকে আমি আপনাকে বলছি যে আজকেও আমরা একটা অনুষ্ঠান আছে, সেখানেও সবাই একসাথে আমন্ত্রিত এবং সবাই আসছেন। এগুলো নিয়ে একটা বললাম তো, এটা কখনোই আমরা ভাবার জায়গায় যাবেন না, একটা পুরোটাই এক। এটা নিয়ে আমাদের কোনো বাধ্যবাধকতার জায়গায় নেই, আমরা কখনো ভাবি না। দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী বিবাদ নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটালেন দীপঙ্কর সরকার। জানালেন দিলীপ ঘোষ এখনো আগের মতোই কাজ করে যাচ্ছেন, শুধু মিডিয়ার প্রচারের বাইরে থেকে।